আপনারা জানেন যে আমাদের আগামী 28 তারিখ যে আমাদের নতুন দল ইতিমধ্যে এই দলের নামও প্রকাশিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। তো আমরা এনসিপির আত্মপ্রকাশ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে দলটি গঠিত হচ্ছে, তারই লাস্ট প্রস্তুতি চলছে। আমরা আশাবাদী আগামীকাল এই সংসদ ভবন প্রাঙ্গণে লাখো লাখো মানুষের জোয়ার হবে এবং সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে এসে তারা এই নতুন দলকে স্বাগত জানাবে এবং নতুন দলের সঙ্গে কাজ করতে তারা একাত্মতা পোষণ করবে বলে আমরা আশা করছি। এই যে রাজধানীতে এত গুরুত্বপূর্ণ স্পোর্ট থাকা সত্ত্বেও আপনারা কেন এই মানিক মিয়া অ্যাভিনিউ বেছে নিয়েছেন? এটির তাৎপর্য আছে, কারণ হচ্ছে আপনারা জানেন 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন মানুষ কিন্তু এই সংসদ ভবন এবং গণভবনে এসে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি ঘটিয়েছে এবং জনবিস্ফোরণ ঘটেছে বলা যায়। তো এটি অভ্যুত্থানের একটি তাৎপর্যপূর্ণ স্থান। সেই তাৎপর্যকে বহন করে আমরা মনে করছি আমাদের দলটি ঘোষণা হবে এবং আত্মপ্রকাশ করবে। আমরা কিন্তু বারবার বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনি যে দলগুলোর কথা বললেন তাদের রাজনৈতিক ইতিহাস রয়েছে, তাদের জার্নি রয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও তাদের অংশগ্রহণ রয়েছে। আমরা তাদের এই অংশগ্রহণকে শ্রদ্ধা জানিয়ে আমরা আসলে বলতে চাই যে তারা কিন্তু বিগত 53 বছরে তারা কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গায়, জনগণের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সেটি কিন্তু তারা দেখাতে পারেননি। তারই ধারাবাহিকতায় কিন্তু 24 এসেও গণঅভ্যুত্থান ঘটেছে। তো আমরা মনে করছি যে তারা তাদের যে রাজনৈতিক ব্যর্থতা, সেই ব্যর্থতা থেকেই নতুন রাজনীতির জন্ম হবে এবং সেটি হচ্ছে এবং আগামীর বাংলাদেশ এই নতুন রাজনীতিকে স্বাগত জানাবে বলে আমরা আশা করছি। আচ্ছা, আপনাদের যে নতুন দল, এই নতুন দলের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? আমরা মনে করছি এই যে নতুন দল সেটি সাধারণ মানুষেরই দল। এই অভ্যুত্থানে যেমন ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক, পথ শিশু থেকে শুরু করে রিক্সা চালক, বিভিন্ন শ্রমজীবী মানুষ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ফলেই এই দল। আজকে যদি গণঅভ্যুত্থান না ঘটতো, এই হাজারেরও অধিক মানুষ যদি তাদের জীবন না দিত, আজকের এই বাস্তবতা তৈরি হতো না। আমরা মনে করছি এই দল, যে দলটি আগামীকাল গঠিত হতে যাচ্ছে, সেই দলের একটি দায় রয়েছে, হাজারো শহীদের রক্তের দায় রয়েছে। সেই রক্তের দায় থেকে এই দলটি গঠিত এবং এই দায় থেকে তারা আসলে যেই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিশাল জনগোষ্ঠী, মানে আমি বলতে চাই পুরো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের যে আশা আকাঙ্ক্ষা, সেই বাস্তবায়নের ভেতরে আমি মনে করি জনগণ এই নতুন দলটির সঙ্গে থাকবে।